ॐ श्री परमात्मने नमः। अत्र शूरा महेश्वासाः विमर्जुनाशमायुधि युयुधान विराटश्च ध्रुपदश्च महारथः धृष्टकेतुश्चकितानः काशीराजश्च वीर्यवान् पुरोजित् कुन्तिभोजश्च शैवश्च नरपुङ्गवः युधामन्युश्च विक्रान्तः उत्तमौजाश्च वीर्यवान् सौभद्र द्रौपदेयाश्च सर्व एव महारथाः। अत्र शूरा महेश्वासा ভীমার্জুনা সমায়ুধি। যার দ্বারা বাণ নিক্ষেপ করা হয় সেটিকে ইশ্বাস অর্থাৎ ধনুক বলা হয়। এই রকম বিরাট ধনুক যাদের আছে তারা সকলেই মহেশ্বাসা বা মহাধনুর্ধারী। কারণ এই বিরাট ধনুকে বাণ সংযোজন এবং নিক্ষেপ দুয়েতেই অত্যন্ত শক্তির প্রয়োজন হয়। জোরে নিক্ষিপ্ত বাণ বিশেষভাবে কার্যকরী হয়। এইরূপ বিরাট ধনুক যাদের নিকট থাকে তারা সকলেই মস্ত বলশালী যোদ্ধা হয়ে থাকেন, সাধারণ যোদ্ধা নন। যুদ্ধে তারা ভীম ও অর্জুনের মতোই পারঙ্গম, অর্থাৎ দৈহিক বলে ভীমের ন্যায় এবং অস্ত্রচালনায় অর্জুনের সমকক্ষ। যুযুধানা, এখানে যুযুধান সাত্যকীকে বলা হয়েছে। সাত্যকী অর্জুনের কাছেই শস্ত্রবিদ্যা শিক্ষা নিয়েছিলেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ দুর্যোধনকে নারায়ণী সেনা প্রদান করলেও সাত্যকী কৃতজ্ঞতাবশত অর্জুনের পক্ষেই যুদ্ধ করেন, দুর্যোধনের পক্ষে নয়। দ্রোণাচার্যের মধ্যে অর্জুনের প্রতি বিদ্বেষভাব আনয়নের জন্য দুর্যোধন পাণ্ডব মহারথীর মধ্যে সর্বপ্রথম অর্জুন শিষ্য যুযুধানের নাম উল্লেখ করেন। অর্থাৎ দেখুন, অর্জুন আপনার নিকট অস্ত্র শিক্ষা করেছে এবং আপনি অর্জুনকে বড় দিয়েছেন যাতে জগতে তার সমকক্ষ আর কোনো ধনুর্ধারী না হয়। এইভাবে আপনি আপনার শিষ্যের প্রতি স্নেহ দেখিয়েছেন, কিন্তু অর্জুন কৃতজ্ঞ হয়ে আপনার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত। আর অর্জুনের শিষ্য যুযুধান অর্থাৎ সাত্যকী অর্জুনেরই পক্ষে অবতীর্ণ হয়েছে। বিরাটশ্চ, যার জন্য আমাদের পক্ষের বীর সুশর্মাকে অপমান করা হয়েছিল, আপনাকে সম্মোহন অস্ত্র দ্বারা মোহিত করা হয়েছিল, আর যার গাভীগুলিকে ফেলে রেখে আমাদের যুদ্ধে পৃষ্ঠ প্রদর্শন করতে হয়েছিল, সেই বিরাট রাজা আপনার প্রতিপক্ষ রূপে উপস্থিত। রাজা বিরাটের সঙ্গে দ্রোণাচার্যের তেমন কোনো শত্রুতা বা বিদ্বেষ ভাব ছিল না। কিন্তু দুর্যোধন ভাবলেন যে যুযুধানের পরই যদি দ্রুপদের নাম করি তাহলে দ্রোণাচার্যের মনে হতে পারে যে দুর্যোধন পাণ্ডবদের বিপক্ষে আমাকে উস্কানি দিচ্ছে বিশেষভাবে যুদ্ধ করার জন্য, আর আমার মধ্যে পাণ্ডবদের প্রতি বিদ্বেষ জন্মাবার চেষ্টা করছে। সেই জন্য দুর্যোধন দ্রুপদের নাম বলার আগে বিরাটের পরিচয় দিচ্ছেন, যাতে করে দ্রোণাচার্য দুর্যোধনের চালাকি ধরতে না পারেন এবং বিশেষভাবে যুদ্ধে প্রবৃত্ত হন। দ্রুপদশ্চ মহারথা, আপনি বাল্যবন্ধু দ্রুপদকে আগেকার মিত্রতা স্মরণ করিয়েছিলেন, কিন্তু তিনি এই বলে আপনাকে অপমান করলেন যে আমি রাজা আর তুমি ভিখারি, অতএব তোমার আমার বন্ধুত্ব কিসের? এবং বৈরীভাবের জন্য আপনাকে হত্যা করার উদ্দেশ্যে পুত্রের জন্ম দিয়েছেন।
সেই মহারথী দ্রুপদ আপনার সঙ্গে যুদ্ধ করার উদ্দেশ্যে আপনারই বিপক্ষে উপস্থিত। ধৃষ্টকেতু, এই ধৃষ্টকেতু এত মূর্খ যে তার পিতা শিশুপাল কৃষ্ণের চক্রের আঘাতে পরিপূর্ণ সভার মধ্যে নিহত হয়েছিল, তবু সে কৃষ্ণের পক্ষেই যুদ্ধ করার জন্য প্রস্তুত। চেকিতানা, সকল যাদব সেনাই আমাদের পক্ষে যুদ্ধ করতে প্রস্তুত, শুধু এই যাদব চেকিতান পাণ্ডবদের সেনাদলে দণ্ডায়মান রয়েছে। কাশীরাজশ্চ বীর্যবানা, এই কাশীরাজ অত্যন্ত বড় যোদ্ধা এবং মহারথী। ইনিও পাণ্ডব সৈন্যদলে রয়েছেন। আপনি সাবধানতা সহকারে যুদ্ধ করবেন, কারণ ইনিও খুব পরাক্রমশালী। পুরুজিৎ কুন্তি ভোজশ্চ, পুরুজিৎ এবং কুন্তি ভোজ, কুন্তির এই দুই ভাই যদিও সম্পর্কে আমাদের এবং পাণ্ডবদের মামা হন, কিন্তু এদের মধ্যে পক্ষপাতিত্ব থাকায় এরা আমাদের বিপক্ষে যুদ্ধে অংশ নিয়েছেন। শৈবশ্চ নরপুঙ্গবা, শৈব ছিলেন যুধিষ্ঠিরের শ্বশুর মহাশয়। ইনি একজন শ্রেষ্ঠ মানব ও অত্যন্ত বলশালী। পারিবারিক সম্পর্কে ইনিও আমাদের কুটুম্ব, কিন্তু ইনি পাণ্ডব পক্ষেই যোগদান করেছেন। যুধামনুশ্চ বিক্রান্ত উত্তমৌজাশ্চ বীর্যবান, পাঞ্চাল দেশের খুব বলশালী এবং বীর যোদ্ধা যুধামন্যু এবং উত্তমৌজা আমাদের শত্রু অর্জুনের রথের পার্শ্বদেশ রক্ষায় নিযুক্ত হয়েছে। আপনি এদের দিকেও লক্ষ্য রাখবেন। সৌভদ্রা, ইনি কৃষ্ণের ভগিনী সুভদ্রার পুত্র অভিমন্যু। ইনি মস্ত যোদ্ধা। মাতৃগর্ভে থাকাকালীনই অভিমন্যু চক্রব্যূহ প্রবেশের বিদ্যা শিক্ষা করেছে। সুতরাং চক্রব্যূহ রচনা করার সময় আপনি সেই কথা স্মরণ রাখবেন। দ্রৌপদেয়াশ্চ, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল ও সহদেব, এই 5 ভ্রাতার ঔরসে দ্রৌপদীর গর্ভে যথাক্রমে প্রতিবিন্ধ, শ্রুতসোম, শ্রুতকর্মা, শতানিক এবং শ্রুতসেন জন্মগ্রহণ করেন। এই 5 জনকে আপনি দেখে রাখুন। দ্রৌপদী পরিপূর্ণ সভায় আমাকে ব্যঙ্গ করে আমার হৃদয়ে আগুন জ্বালিয়েছে। তার 5 পুত্রকে হত্যা করে আপনি তার প্রতিশোধ নেবেন। সর্ব এবং মহারথা, এরা সকলেই মহারথী, যারা শাস্ত্র এবং শস্ত্রবিদ্যায় পারদর্শী এবং যুদ্ধে একাকী একসঙ্গে 10,000 যোদ্ধার সঙ্গে যুদ্ধ করতে সক্ষম, সেই বীর পুরুষকেই মহারথী বলা হয়। এরূপ অনেক মহারথী পাণ্ডব সেনাদলে বিরাজমান। হরি ওম।